আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের এই তরুণরাই বিদেশে যায়, পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এই তরুণদের মেধার মূল্যায়ন হয় না। শিক্ষিত জোর তরুণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসে, অন্য দেশের শ্রমিকের সমান বেতনও তারা এখানে পায় না, সুযোগ সুবিধা পায় না, গবেষণারও সুযোগ পায় না। ফলে বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয়, আবিষ্কারক হয়। সেই দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে তারা আমাদেরকে বলে, তোমার দেশের সন্তানরা অনেক মেধাবী, কিন্তু সেই মেধার সুযোগ তোমার দেশে নাই। কিভাবে বুঝলাম আমার দেশের মেধাবী? তোমার দেশের মেধাবীরা তো এখানে আমাদেরকে ড্রোন আবিষ্কার করে দেয়, নতুন নতুন অর্থনীতির সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে। এর মধ্যে দিয়ে তোমার সোনার সন্তানরা আমার দেশকে সোনালী ভবিষ্যৎ রচনা করে দেয়। তাহলে তোমরা যদি তোমাদের দেশে তাদেরকে সুযোগ দিতে, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। প্রিয় ভাইরা, এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আজকে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণদের জন্য যোগ উপযোগী বিজ্ঞানসম্মত কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, তার সাথে শিক্ষার সাথে সততার সমন্বয় করে একজন দক্ষ, যোগ্য, সৎ নাগরিক হিসাবে গড়ে তুলতে চায়। এই তারুণ্যের শক্তি আগামী দিনে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ হবে মানবিক, যে বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, যে বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদায় সমাসীন।